আবারও পুশিনের ঘটনা ঘটেছে লালমনিরহাটে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের বামনদল নামক স্থান দিয়ে গতকাল রাত 10টার দিকে আহ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 9 জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিন করায়। তখন বাংলাদেশে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং ভারতেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই সুযোগে আহ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশিন করায়। এর আগে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে আরও 8বার পুশিনের ঘটনা ঘটেছে এবং তখন প্রায় শতাধিক ব্যক্তিকে লালমনিরহাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করায় এবং এর মধ্যে কয়েকজন ব্যক্তি ভারতীয় ছিল। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদেরকে ভারতে আবারও ফেরত পাঠানো হয়। কিন্তু আজকে যাদেরকে পুশিন করা হয়েছে তাদের প্রাথমিকভাবে তথ্য যাচাই করে জানা গেছে তারা হচ্ছে বাংলাদেশের নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তারা আজ থেকে প্রায় 20 বছর আগে ভারতের গুজরাটে গিয়েছিলেন এবং পর্যায়ক্রমে তারা তাদের সেই ব্যক্তি তার ফ্যামিলির সবাইকে নিয়ে সেখানে যায় এবং সেখানে তার আরও বেশ কয়েকজন সন্তান জন্মগ্রহণ করে এবং প্রায় 9 জন ব্যক্তি, একই পরিবারের 9 জন ব্যক্তি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে তারা এই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের যে গ্রাম আদালত রয়েছে সেই কক্ষটিতে তাদেরকে রাখা হয়েছে। এখানে যাদেরকে নিয়ে আসা হয় তারা জানিয়েছেন যে পুশিন করা হয়। উনি জানিয়েছেন যখন তাদেরকে পুশিন করা হয় তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তিনি জানিয়েছেন যে তাদের বেশ কয়েকটি শিশু বাচ্চা রয়েছে এবং তার বয়স্ক মা রয়েছে এবং আরও তিনজন মহিলা রয়েছে। তাদেরকে একেবারেই বৃষ্টির মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া এবং ঘন্টার পর ঘন্টা তারা বৃষ্টির মধ্যে সীমান্তে থাকেন এবং পরবর্তীতে তারা বাংলাদেশে চলে আসেন। আমি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত হয়েছে, তারা বাংলাদেশের বাসিন্দা। তাদেরকে এখন বুড়িমারির যে ইউনিয়ন পরিষদের কার্যালয় রয়েছে সেখানে রাখা হয়েছে। তো এই পুশিন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করার পর তারা যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তাদেরকে তাদের পরিচয় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং যদি তারা বাংলাদেশি না হন তাহলে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পাটগ্রাম থানার ওসি জানিয়েছেন।